আচ্ছা, তাহলে আমরা আজকে ফাইবারের গিগ আপলোডের সেকেন্ড পার্ট কেমন দেখেন। গত ক্লাসে আমরা করতে গেছিলাম, গত ক্লাসে আমরা সুমাইয়া জান্নাত ফাইবারের গিগ ক্রিয়েটার ওখানে ছিলাম। হ্যাঁ, তা আমরা ওনার অ্যাকাউন্টে ঢুকলাম, ওনার ফাইবার সুমাইয়া জান্নাতের ফাইবার অ্যাকাউন্টে ঢুকলাম। ঠিক এভাবে ফাইবার অ্যাকাউন্টে আসবেন। আসার পর আপনার ফাইবার অ্যাকাউন্টে আপনারা লগ ইন করবেন। ইউজার নেম পিছনে একটু কথা বলতেছে, আমি কিন্তু কথা বললে কাজ করতে পারবো। ঠিক আছে, শুনেন, অলরেডি আমি 2টা প্রোগ্রাম করছি আজকে, সব জায়গায় আমাকে বক্তৃতা দিতে যাও, কথা বলতে, তো প্লিজ। হ্যাঁ, তাহলে আমরা কোথায় আসলাম? আমরা সুমাইয়া জান্নাতের ফাইবার অ্যাকাউন্টে আসলাম। এটা হচ্ছে ওনার ফাইবার প্রোফাইল। ঠিক আছে, এটা তো বুঝছেন না? ওনার ফাইবার প্রোফাইল, এটা হচ্ছে ওনার ইমেজ, ওনার এটা হচ্ছে ফাইবার, ওনার হচ্ছে ইউজার নেম হচ্ছে এটা। হ্যাঁ, তারপর হচ্ছে উনি কি কি করে, উনি কোন কোন ল্যাঙ্গুয়েজ পারে, এগুলা উনি এখানে অ্যাড করছে, ডিটেলস এখানে অ্যাড করছে। আমরা যদি এখানে যাই, এই যে এই আইকনে যদি আমরা আসি, এখানে দেখেন, ঠিক এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা প্রোফাইলে ক্লিক করবো। কোথায় আসবো? প্রোফাইলে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে। প্রোফাইলে ক্লিক করার পর ঠিক আমরা এবারগুলো অ্যাড করছেন না? আচ্ছা, এখন আমরা ওনার প্রোফাইলের ভিতর আছি। প্রোফাইল থেকে আমরা সরাসরি, আচ্ছা কোথায় জানেন, ফ্রিল্যান্সার প্রোফাইল, রাইট। প্রোফাইলে ক্লিক করার পর সরাসরি আমরা এরকম একটা লিংক থাকবে, অথবা বিকাম এ সেলার থাকবে। ঠিক আছে, এখানে আসবেন, বিকাম এ সেলার প্রোফাইলে এখানে আসবেন, হয় বিকাম সেলার থাকবে, নাহলে ফ্রিল্যান্সার প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই লিংকে ক্লিক করার পর সে আমাকে কোথায়, সুমাইয়া জান্নাতের একদম ফ্রিল্যান্স প্রোফাইলে নিয়ে আসলো। এখানে উনি ওনার যে অ্যাবার্ট গুলো অ্যাড করছে, হ্যাঁ, ওগুলা দেখাচ্ছে, ওনার যা আছে উনি অ্যাড করছে। ঠিক আছে, সব কিছু উনি অ্যাড করছে, উনি কি কি করে, হ্যাঁ, কোন উনি এগুলো হচ্ছে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, ওনার ডিজিটাল মার্কেটিং কোন লেভেলের স্কিল। আগে ছিল কি বেসিক, ইন্টারমিডিয়েট, আর হচ্ছে এক্সপার্ট, আর এখন হচ্ছে সেটা প্রো। ঠিক আছে, এক্সপার্ট মানে হচ্ছে প্রো, প্রফেশনাল। তো উনি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, ক্যানভা ডিজাইন, ইউটিউব এসইও, ফেসবুক অ্যাডস, প্রো মানে এক্সপার্ট। এডুকেশন, উনি হানিফ আমেরিকান আইটি থেকে উনি এডুকেশন ডিগ্রি নিয়েছে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এবার এখানে আসার পর দেখেন এখানে কুইক লিঙ্ক, এই কুইক লিঙ্কের এখানে পাশে দেখবেন গিগ আছে না? আমরা এই গিগে ক্লিক করব। লেটস সে গিগে ক্লিক করব। গিগে ক্লিক করার পর একটু সময় নেবে। একদম আপনারা যখন বাসায় কাজ করবেন, একদম ঠান্ডা মাথা, চারিদিকে মানে আবহাওয়া যখন নীরব হয়ে যাবে, একদম ঠান্ডা মাথায় খায়া টায়া এক কাপ কফি নিয়ে বসবেন। একদম ঠান্ডা মাথায় আস্তে 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 কাজ করবেন। বারবার বলতেছে, একটা প্রোফাইল মানে, একটা গিগ মানে অনেক কিছু। এই গিগ দিয়ে আপনি চাইলে কোটি টাকা ইনকাম করতে পারবেন। এই জন্য খুব ঠান্ডা মাথায় ওই এনভায়রনমেন্ট, ওই পরিবেশ ক্রিয়েট করে আপনাকে বুঝতে হবে। কেমন? নেট কানেকশন স্লো করতেছে। এখন দিছেন? কানেকশন তো আছে। আচ্ছা, এরপর তাহলে আমরা কি, আমরা গত ক্লাসে আপনারা দেখছেন যে গত ক্লাসে আমরা একটা গিগ অলরেডি দিয়েছিলাম, যতটুকু করছি অতটুকু কোথায় আছে, ড্রাফটে আছে। এবার আমরা এটাকে কি করব, ড্রাফট মোডে থাকবে। ড্রাফট মোডকে আমরা আবার এটাকে এডিটে নিয়ে যাব। এডিটে নেওয়ার জন্য কোথায় যাব, আমরা এই গিগের এখানে আসবে।
এই যে অ্যারো চিহ্ন আছে না, এই অ্যারো চিহ্নতে আসবেন। অ্যারো চিহ্ন থেকে চাইলে আমরা গিগটাকে ডিলিট করে দিতে পারবো, চাইলে গিগটাকে এডিট করতে পারবো, রাইট? আমরা এডিটে যাচ্ছি, আমরা গেলাম এডিট। এডিটে যাওয়ার পর দেখেন এখানে এখানে আমরা যদি কারেকশন থাকে কারেকশন করব, আমরা একটু কারেকশন করে আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ইউর, না ওয়াই ও ইউ আর, রাইট, ইউর ফেসবুক পেজ ফর এনি নিশ। এরপরে আমরা আমাদের ক্যাটাগরিগুলো কি দিয়েছি, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর আমরা কি দিছি, আমরা প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। আচ্ছা ওগুলো সিরিয়াল নাম্বার দিছে, নাম্বার দিছে? আচ্ছা তাহলে কি আছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। এরপরে এটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে মূল ক্যাটাগরি কি, ডিজিটাল মার্কেটিং। এরপর হচ্ছে কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে সাব ক্যাটাগরি। এরপর সার্ভিস টাইপ হচ্ছে কি, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। এটা হচ্ছে সাজেস্টেড ক্যাটাগরি। 1180। আচ্ছা এবার দেখেন এরপরে গিগ মেটাডাটা। গিগ মেটাডাটাতে এটা একটু খেয়াল করতে হবে, গিগ মেটাডাটা কি আছে, এখানে আমরা কোন কোন প্ল্যাটফর্মে কাজ করব। তো আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, আবার এই তিনটা আমি দিলাম, এই তিনটাতে কাজ করব। আপনি 3 of 3, ঠিক আছে, তিনটা দিতে পারেন। এরপর আমরা সার্চ ট্যাগ, ঠিক আছে, সার্চ ট্যাগ দিলাম 5টা। এরপর আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাব। লেটস সে সেভ এন্ড কন্টিনিউ। একটু লোডিং হচ্ছে, আসবে আসবে, এত টেনশন নেওয়ার কিচ্ছু নাই, আস্তে আস্তে এখানে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ আচ্ছা এখানে গেট স্টার্টেড কে দিছে, আপনি দিছেন না? আমরা এখানে নাইলে চেঞ্জ করি যে সিলভার। আচ্ছা এখান থেকে আমরা বেসিক করে দিই না, পরে লাগলে আবার চেঞ্জ করে, প্রবলেম নেই, কোনো প্রবলেম নাই, যে কোনো নামে আপনি আপনি বললাম না সিলভার, প্লাটিনাম, গোল্ড, এরকম নামে আপনি চাইলে দিতে পারবেন। ধরেন আমরা যদি সিলভার দিই, সিলভার দেবো না বেসিক, বেসিকই করুন। হ্যাঁ রাইট, বেসিক। এরপর হচ্ছে জাস্ট এটাকে আমরা স্ট্যান্ডার্ড করে দিচ্ছি। সার্ভারটা মনে হচ্ছে স্লো আছে। স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, হ্যাঁ আচ্ছা ওগুলা চেঞ্জ করবো না, ওইভাবে থাকে। প্রিমিয়াম, আচ্ছা এরপর দেখেন আমরা আমরা প্যাকেজগুলো কি কি অ্যাড করছি দেখেন। এখানে লিখবেন, এখানে কোনো কপি পেস্ট দেওয়া যাবে না, লিখতে হবে। আমরা কি কি অ্যাড করছি, ব্র্যান্ড রিসার্চ, ক্রিয়েট ফেসবুক পেজ, অ্যাড বিজনেস ডিটেলস, সার্ভিস ট্যাগ, অ্যাকশন বাটন, টেস্ট পেজ।
তারপর হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডে কি কি রাখছি, স্ট্যান্ডার্ড হচ্ছে বেসিক, বেসিকে যা করব স্ট্যান্ডার্ডে তা করব। এর সাথে কি করব, কাস্টমাইজ কাভার ফটো অ্যান্ড প্রোফাইল ফটো, কাস্টম পেজ ইউআরএল, সোশ্যাল লিঙ্কস, ওয়েবসাইট অ্যান্ড ওয়েবসাইট ইন্টিগ্রেশন। এটা অ্যান্ড হবে, অ্যান্ড ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যান্ড ওয়েবসাইট ইন্টিগ্রেশন। এবার দেখেন বেসিকে যা করব স্ট্যান্ডার্ডও তা করব, প্লাস অ্যাডভান্স সেটআপ, এসইও ইন্টিগ্রেশন, আচ্ছা এসইও, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ক্রিয়েট অ্যান্ড, তারপর কি লিখছেন ইন্টিগ্রেশন, অটোমেশন সেটআপ। অটোমেশন তো আমরা বুঝছি না, অটোমেসেস রেসপন্ড, অটোমেশন সেটআপ মানে অটোমেসেস রেসপন্স। সিটিএ বাটন টাটন অ্যাড করবেন না, সিটিএ বাটন অ্যাড করবেন না, কই ও আচ্ছা এটা তো দেখা যাবে না তো, অ্যাকশন বাটন। আচ্ছা তাহলে বুঝতে পারছেন। এরপর হচ্ছে দেখেন এটা আমরা কয়দিনে ডেলিভারি দিব, 2 ডেজ। বেসিকে আমরা যদি কাজ নিই এটাকে আমরা 2 দিনে ডেলিভারি দিব, স্ট্যান্ডার্ডে কাজ নিলে 3 দিনে দিব, আর প্রিমিয়ামে নিলে প্রিমিয়ামে আমরা যদি ইয়ে পাই 4 দিনে নেব। এরপর দেখেন বুঝি নাই, এখানে এখানে হ্যাঁ এখানে এখানে না, এটা তো অ্যাড করা যায়। হ্যাঁ আমরা 2 দিন, আপনি কয় দিনে দিবেন সেটা আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে 90 দিন পর্যন্ত দিতে পারবেন। দেখেন 90 ডেজ, দেখছেন এটা কাজ আছে 90 ডেজ। আমরা কখন করে জানেন, আমরা যখন ওই যখন গুগল অ্যানালিটিক্সে কাজ করি তখন 90 দিনের জন্য, 2 মাসের জন্য কাজ। তারপরে এখানে 4 দিন, আমরা 4 দিন অ্যাড করলাম। আপনারা আশা করি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে 4 দিন দিলে 4 দিন, 5 দিন দিলে 5 দিন, যতদিন দিবেন আপনার ইচ্ছে। তবে আমরা মনে করি যে প্রথম বেসিকটা 2 দিন রাখবেন, যেহেতু একটা সহজ কাজ। ঠিক আছে, একটা ফেসবুক ক্রিয়েট করার পর লোগো ব্যানার অ্যাড করে একটু লুক টুক আনতে 1 দিন 2 দিন লাগবে। তারপর এখানে আপনার 3 দিন লাগবে, এখানে আপনার লোগোটুকু বানাইতে হবে, বা বায়ার আপনাকে দেবে ইউআরএল গুলো অ্যাড করতে হবে। অল সোশ্যাল লিঙ্ক এখানে অল, আসতেছে না, নেবে না মনে না। আচ্ছা তাহলে আমরা শুধু সোশ্যাল লিঙ্ক দিয়ে দিচ্ছি, সোশ্যাল লিঙ্ক অ্যান্ড ওয়েবসাইট ইন্টারনেট, তাহলে হবে না। এখানে কত ক্যারেক্টার নেট আমরা জানি। এরপর হচ্ছে নাম্বার অফ প্ল্যাটফর্ম, এখানে কয়টা প্ল্যাটফর্মে কাজ করবেন। ধরুন আমরা, এটা কোনো ম্যাটার না কয়টা প্ল্যাটফর্মে কাজ করবেন কি করে, এটা কোনো বিষয় না, কারণ বাইরের সাথে আমরা কাজ নেব কনভারসেশনের মাধ্যমে, রাইট? কথা বলে তারপর কাজ করবো। তাই ধরুন আমরা 1টা 2টা 3টা দিলাম, আপনি এখান থেকে চাইলে এখানে 2টা প্ল্যাটফর্ম কাজ করবেন, 3টা প্ল্যাটফর্ম কাজ করবেন, 4টা আমরা এভাবে দিয়ে দিলাম। এরপরে এখানে পেজ সেটআপ, এখানে কি পেজ সেটআপ করবেন, আমরা করব। আচ্ছা তারপর দেখেন, তারপর এখানে করবেন, এখানেও করব, তারপর এখানেও করব। আচ্ছা তারপর হচ্ছে প্রোফাইল ইমেজ কভার, আমরা এখানে দিব না, এখানে দিব, এখানে দিব। এগুলা কি ঠিক আসে না স্যার? এটাই তো সমস্যা, বুঝা যায় না যে ঠিক আসছে নাকি আসছে না। তারপর হচ্ছে এখানে অ্যানালিটিক্স ট্র্যাকিং সেটআপ আমরা এখানে দিব, এখানে দিব না। ওয়েবসাইট ইন্টিগ্রেশন এখানে রাখছেন, ওয়েবসাইট ইন্টিগ্রেশন এখানেও করব, এখানেও করব। অ্যাকশন প্ল্যান আমরা এখানে করব, আর কোথাও দেব না। অ্যাডিশনাল যে প্ল্যাটফর্ম আছে, অ্যাডিশনাল প্ল্যাটফর্ম চাইলে দিতে পারেন, নাইলে নাই, কোনো প্রবলেম নাই। আপনি যদি মনে করেন অ্যাডিশনাল প্ল্যাটফর্ম, এই 2টা অ্যাড করবেন, করে দিতে পারেন। এরপরে প্রাইস, আপনি চাইলে এখান থেকে প্রাইসটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো আমরা যেহেতু প্রথম অবস্থায় আমরা $10 রাখবো, $15 রাখবো। আমি একটু প্রাইসটা একটু কমাই দিচ্ছি, $15, আর হচ্ছে এখানে আমরা $20 করে দিব। আমরা একদম নতুন মার্কেটে আসছি, আগে আমাদের কি একটু রিভিউ পাওয়ার দরকার না? কম টাকায় কাজ করে আমরা রিভিউ পাবো, পরে আমরা ডলার বাড়াবো। এরপর হচ্ছে অ্যাড এক্সট্রা সার্ভিস, যদি আপনি এক্সট্রা সার্ভিস দেন, বুমবাবু অ্যাড এক্সট্রা সার্ভিস,
নাম্বার অফ এডিশনাল প্ল্যাটফর্ম এক্সট্রা ফাস্ট ডেলিভারি, মানে আপনি যদি নাম্বার অফ এডিশনাল প্ল্যাটফর্ম এখানে ক্লিক করেন, এখানে দেখেন বেসিক স্ট্যান্ডার্ড, আই উইল সার্চ, মানে আপনি বেসিকে যদি এক্সট্রা সার্ভিস দেন বা ফাস্ট ডেলিভারি দেন কত ডলার নেবেন, এক্সট্রা কত সার্চ করুন, বেসিকে কত, বেসিকের জন্য হলে কত, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডের জন্য হলে কত, তারপর হচ্ছে আপনার প্রিমিয়ামের জন্য হলে কত, তাই না? তারপর হচ্ছে এখানে সিলেক্ট, এখানে কয়টা প্ল্যাটফর্মে কাজ করবেন, একটা দুইটা তিনটা, ঠিক আছে? তো এগুলো আমরা মূলত সাজেস্ট করি না। কেন করি না? যে আমরা একদম নতুন আসছি, আপনি একটা ফাস্ট ডেলিভারি দেওয়ার মতো সেই ক্যাপাসিটি আপনার নাই, আপনি কোনো রিভিউ পান নাই, আপনি ফাস্ট ডেলিভারি দিতে গিয়ে আপনি বিপদে পড়বেন। বায়ার যদি কাজ অ্যাকসেপ্ট না করে, বায়ার যদি আপনার বিরুদ্ধে কোনো রিপোর্ট দেয় ফাইবারকে, আপনার কি হবে? আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্যান হয়ে যাবে। এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে দেখেন এই এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা আই উইল ডেলিভারি অনলি, হ্যাঁ, কয় দিনে দিবেন, কিভাবে দিবেন, কত ডলার নেবেন, বেসিকে কত ডলার, স্ট্যান্ডার্ডে কত, এটা আপনি চাইলে দিতে পারবেন। তারপর হচ্ছে পেজ সেটআপ, এই পেজ সেটআপ ফ্রম এক্সট্রা, যদি অন্য কোনো পেজ সেটআপ করে দেন এটার জন্য এক্সট্রা নেবেন কিনা, তা আমরা এক্সট্রা নেব না, আমরা যে কাজ আছে ওটা করব। তারপর হচ্ছে এখানে হচ্ছে কি প্রোফাইল ইমেজ অ্যান্ড কাভার, প্রোফাইল ইমেজ করে দিলে, কাভার করে দিলে এটার জন্য টাকা নেবেন কিনা, না, আমরা একই প্যাকেজে দিয়ে দিচ্ছি, ও দিলে দিবে, না দিলে আমরা এই টাকার ভিতরে কাজ করব, তোমার কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগবে না। অ্যাকশন প্ল্যান, কোনো একটা অ্যাকশন প্ল্যান আপনি দিবেন কিনা, দিলে কত টাকা চার্জ করবেন, কত দিনের জন্য অ্যাকশন প্ল্যান দিবেন, হ্যাঁ, অ্যাকশন প্ল্যানটা কি আপনারা এখনো নিজেরা বুঝেন না যে অ্যাকশন প্ল্যানটা কি আসলে। অ্যাকশন প্ল্যান হচ্ছে কি, মার্কেটে কোনো একটা প্রোডাক্ট যখন আমরা মার্কেটিং করাই তখন এটার জন্য একটা প্ল্যান তৈরি করে না, সেলিং, সেটাকে বলা হচ্ছে সেল। ওই যে আমি মনে আছে আমি আপনাদেরকে দেখাইছিলাম, পানেল মনে আছে, ওটা হচ্ছে প্ল্যান। ফানেল দেখাইছি না, সেল প্ল্যান। এটা ওই ঘুম গেলে এক্সট্রা চার্জ দিতে হবে। এখানে এডিশনাল প্ল্যাটফর্ম, কোনো এডিশনাল প্ল্যাটফর্ম কাজ করবেন কিনা, তো এগুলো আপনাদের ধরা দেওয়ার দরকার নেই আপনাদের, ঠিক আছে? এরপরে হচ্ছে অ্যাড গিগ এক্সট্রা, এগুলো আপনারা ধরবেন না, আমরা জাস্ট একটু ফিল আপ করার পরে আমরা তাহলে বুঝছেন, এটা বারবার বলতেছি, প্যাকেজটা এত সুন্দর করে করবেন যাতে বায়ার দেখে হ্যাপি থাকে এবং বায়ার যাতে বুঝতে পারে যে এখানে কম টাকায় ভালো একটা কিছু পাওয়া যাবে, ঠিক আছে? এবার আমরা এখানে কি করব, এটা আসে না কেন, কোথায় কি আছে, হ্যাঁ দেখতেছি না, অ্যাড কি কই, নিচে দেখছি তো, ওটা তো আমরা অ্যাড করতে চাচ্ছি না, এগুলো এক্সট্রা, এগুলো দিতে চাচ্ছি না। আমরা কোথায় কোথায় এগুলো আসবে না কেন, এটা হয়ে গেল তো হয়ে গেছে। একটু ব্যাকে আসবে, আবার ডিস্টার্ব করতেছে, না না না, নেট চলতেছে, আমি যখন
সকালে কাজ করতে একটু তখন প্রথমে এরকম হয়েছে, পরে সবগুলো কন্টিনিউ হচ্ছে আবার। আচ্ছা হবে, ডিস্টার্ব করতেছে। মোবাইল নেট মোবাইল নেট হয়ে গিয়েছে, মোবাইল নেটে আমি কাজ করছি না, আরো দ্রুত হয়। ওই দিন তো স্যার এমন হয় নাই। প্রবলেম করতেছে। নেট আছে না? নাই। নেট আছে স্যার, এই যে দেখাচ্ছে। এটা যখন 7 কন্টিনিউ হচ্ছে তখন এটা কালো হয়ে যায়, এখানে কালোই হয়। এটা এবারে সিটি এখন আসছে। আসে ওটা থেকে মোবাইল ফোনটা কাট করছে বা হ্যাঁ? ওটা মনে হয় আচ্ছা আমাদের আপাতত যেটা আছে এভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, তো আপনারা তো বুঝছেন যে কিভাবে দিতে হবে, কেমন? তো এরপর এটা কি চলে গেছে? স্যার এগুলো টিক মার্ক দিয়ে আছে এখন, হ্যাঁ? এগুলো টিক মার্ক দিয়ে আছে। আচ্ছা তাহলে আমরা 7 কন্টেনার দিয়ে 7 কন্টেনারতে গেলাম। আচ্ছা যাওয়ার পরে আবার আমরা ডেসক্রিপশনে আসবো, রাইট? আচ্ছা এবার আমরা এখানে ডেসক্রিপশনটা অ্যাড করব। আপনি ডেসক্রিপশনটা অ্যাড করছিলেন না? আচ্ছা এই ডেসক্রিপশনটা, এই যে কথা না বলি, এই ডেসক্রিপশনটা কত ক্যারেক্টার অ্যাড করছেন? 1024। আমরা 1176 ক্যারেক্টার পর্যন্ত ডেসক্রিপশনটা আচ্ছা স্যার অ্যাড আমার করতে পারি। এখানে ফেসবুক পেজ আচ্ছা এখানে এটা কি লিখছেন? পরে আমি এটা দেখা দিই বানাইছি। আচ্ছা দাঁড়ান, আমি এখানে একটা জিনিস দিয়ে দিচ্ছি, আপনার দিকটাকে আর একটু সুন্দর করে। আপনি এখানে কি লিখছেন? Is your, এটা কি? আপনার গিগ টাইটেলটা এখানে অ্যাড করেননি? গিগ টাইটেলটা এখানে আর দেননি? অবশ্যই গিগ টাইটেল। I will create and set up your Facebook page for English. আচ্ছা ওয়েলকাম টু ওয়েলকাম, ঠিক আছে। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ, create and set up gig, right? আচ্ছা SE আচ্ছা আচ্ছা দাঁড়া, তাহলে এখানে আমরা এসে এটাকে অ্যাড করে দিই। আচ্ছা আচ্ছা দেখেন, প্রথমে আমরা কি লিখলাম? ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ, ক্রিয়েট এন্ড সেট আপ গিগ। এটাকে আমরা একটু সুন্দর করব। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব? বোল্ড করব। বোল্ড করলাম, বোল্ড করার পর এটাকে আপনি চাইলে একটু ইটালিক করতে পারেন, একটু এখানে হাইলাইট করে দিতে পারেন। দেখেন তো এটা আসেনি। আচ্ছা পরে দেখাবে, সমস্যা না, আমরা ক্লিক করছি তো পরে। ফেসবুকের অ্যাপটা বড় হাতে, রাইট।
আমরা একটু বোল্ড করে দিই, তাহলে একটু উঠে দিই। কোনটা না হেডলাইনের কালার বলতেছি তো, এটা সিলেক্ট করে এটা এখন হয়তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে। এখানে ক্লিক করবেন, সিলেক্ট করে ক্লিক করবেন, এখানে একটা ব্রাউন কালার, ঠিক আছে, একটাই কালার, এটা কালার আসবে। আমরা তো কালার তো দেখাচ্ছে না এখন। আচ্ছা কালার আসবে, থাকুক। এরপর দেখেন আমরা টোটাল আমাদের ডিসক্রিপশন লিখছি, গিগ ডিসক্রিপশন। গিগ ডিসক্রিপশন লেখার পরে হোয়াট আই উইল ডু, আমি তুমি আমার থেকে কি পার বা আমি কি পারি, কেমন এগুলো হচ্ছে না সার্ভিস, মূলত হচ্ছে কি মাই সার্ভিস। মাই সার্ভিস উনি কি কি লিখছে দেখেন, ক্রিয়েট ইউর এফবি পেজ, ঠিক আছে, পিক দ্য রাইট ক্যাটাগরি, উনি রাইট ক্যাটাগরি দেবে, আপলোড প্রোফাইল অ্যান্ড কভার ফটো, রাইট এ গুড ডিসক্রিপশন, বা এখানে এসইও ফ্রেন্ডলি লিখতে পারতেন, হ্যাঁ, বা মেটা ডেসক্রিপশন, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে রাইট এ গুড ডেসক্রিপশন, অ্যাড অ্যাড কি কন্ট্যাক্টিং, আচ্ছা তারপর হচ্ছে অ্যাড কন্ট্যাক্ট ডিটেল অ্যান্ড ওয়েবসাইট সেটআপ, কাস্টম ইউজার নেম অ্যাড গুড। ওই ব্যানারে কিন্তু কাস্টম ইউজার নেম মনে দেননি, কাস্টম ইউআরএল, ইউজার নেম না, কাস্টম ইউআরএল দিবেন, কাস্টম ইউআরএল, অনেকে ইউজার নেম বুঝে না, ইউআরএল দিবেন, ইউআরএল, কাস্টম ইউজার নেম দিব না ইউআরএল দিবেন। আচ্ছা কাস্টম ইউআরএল অ্যাড, এরপর হচ্ছে কল টু অ্যাকশন বাটন, তারপর হচ্ছে অ্যাড সার্ভিস সেকশন, তারপর হচ্ছে সেটআপ বিজনেস আওয়ার, তারপর হচ্ছে কনফিগার মেসেজ সেটিং, সেটা অটো মেসেজ রেসপন্স বা কনফিগার, আচ্ছা ঠিক আছে, সেটআপ ইন্টিগ্রেশন এন্ড লিংক পেজ। আচ্ছা এবার এটাকে আমরা কি করব, হ্যাঁ দিতে পারেন। এবার এটাকে আমরা কি করব, সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করার পর উনি যে জায়গায় ভুল করছে সেটা হচ্ছে আমাদেরকে মাথা রাখতে হবে, যখন আমরা সার্ভিসগুলো অ্যাড করব তখন আমাদের নাম্বারিং করে দিবেন, আর যখন আমরা কোয়ালিটি এনশিওর করব, আমাদের কোয়ালিটি বোঝাবো, তখন আমরা কি দেব, বুলেট দেব। তাহলে কোত্থেকে সর্বনিম্ন চেষ্টা করবেন 12 থেকে 15টা সার্ভিস অ্যাড করার জন্য। কয়টা সার্ভিসে সর্বনিম্ন 12 থেকে 15টা, ঠিক আছে। অন্যান্য গিগগুলো রিসার্চ করবেন, গিগ রিসার্চ করে কিভাবে করবেন সেটা অলরেডি আমি গত ক্লাসে দেখাইছি, ক্লাসগুলোতে দেখাইছি। এরপরে আবার আসুন, আমি এখানে নাম্বারিং করে দিচ্ছি, আমি ক্লিক করলাম লেটস নাম্বারিং, দেখেন উনি অলরেডি 11টা অ্যাড করছে, ঠিক আছে। আমরা এই হেডলাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে জাস্ট আপনি এখানে চাইলে কালার করে দিতে পারবেন। আচ্ছা এখানে মনে হচ্ছে কালারটা দেখায় না কেন, আচ্ছা কালার হয়তো পরে দেখাবে। আর এখানে আসার পরে এখানে ঠিক আছে, এখানে যেমন হোয়াই চুজ মি, তুমি কেন আমাকে পছন্দ করবা, হায়ার করবা, হ্যাঁ, এবার কেন পছন্দ করবা, এটা হচ্ছে ক্লিন অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ক, ফাস্ট ডেলিভারি অ্যান্ড কুইক রিপ্লাইস, ইউর স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল, আর 24/7 সাপোর্ট, ওটা দিবেন না, 24/7 সাপোর্ট, ওটাকে লেখা যাবে SU PORT, এখানে স্যাটিসফ্যাকশন, এ দেখেন ওনার ভুলগুলো কোথায় কোথায় আছে দেখেন। ডেলিভারি ডিটা বড় হাতের হবে, প্রফেশনাল একটা সম্পূর্ণ শব্দ, এটা বড় হাতের হবে, ক্লিন ঠিক আছে, ওকে, সেটআপ এগুলো বড় হাতে দিচ্ছেন না, ওটা কি দিবেন, হ্যাঁ ওটা বলেন, নাম বানান বলেন, অটো মেসেজ রিপ্লাই, AUTO অটো, ME মেসেজ, MASSAGE হয়েছে কিনা দেখেন, প্রথম কি MESS, অটো মেসেজ রিপ্লাই, রিপ্লাই বলেন,
রিপ্লে রিপ্লাই কি হয়েছে শিওর আচ্ছা আপনারা কিন্তু লিখবেন আমি বারবার বলতেছি কোনো রকম কি করা যাবে না কপি পেস্ট করবেন না বাবা এই যে বিজনেস একটা সম্পূর্ণ নাম সার্ভিস এস কল টু অ্যাকশন বাটনের বাটনটা একটা সম্পূর্ণ শব্দ ইউআরএল অ্যাড কন্টেন্ট কন্টাক্ট ডিটেলস ওয়েব হ্যাঁ রাইট আচ্ছা 6 এ কাস্টমার সি উনি চিন্তা করলো বড় ছোট মিলাই দিই অ্যাড কন্টেন্ট ডিটেলস ওয়েবসাইট রাইট গুড ডেসক্রিপশনে ডিটা বড় হাতে দিবেন তারপর হচ্ছে আপলোড প্রোফাইল কাভারের সিটা বড় হাতের ফটোর ফিটা বড় হাতের ফটো মানে একটা শব্দ না আচ্ছা পিক দ্য রাইট ক্যাটাগরি তারপর ক্রিয়েট ইউর এফবি পেজ আচ্ছা তাহলে মোটামুটি আমরা লিখলাম ওয়াই চুজ মি ক্লিন অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ক ফাস্ট ডেলিভারি অ্যান্ড কুইক রিপ্লাই ইউর স্যাটিসফ্যাকশন ইজ মাই প্রায়োরিটি না ফার্স্ট পার্ট FIRS ফার্স্ট পার্ট এবার 24/7 সাপোর্ট দেবেন নোট হ্যাঁ না আওয়ার দেওয়ার দরকার নেই এটা 24/7 মানে এটাই আচ্ছা নোট হচ্ছে ইফ ইউ ওয়ান্ট এ প্রপারলি এত আচ্ছা মি মেসেজ আচ্ছা তাহলে ফিল ফ্রি টু সেন্ড মেসেজ মি বিফোর প্লেসিং অর্ডার তুমি অর্ডার দেওয়ার আগে অবশ্যই আমাকে কি করতে হবে মেসেজ দিতে হবে আচ্ছা আচ্ছা এবার আসেন তাহলে মোটামুটি আমাদের কত 1075 এখানে 1200 ক্যারেক্টার তার মানে 1176 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন তাহলে এবার দেখেন তো লুকটা চেঞ্জ হচ্ছে না এটাকে আমি এখানে ওয়েলকাম দিলাম হ্যাঁ আমি বললাম যে তোমাকে আমার এফবিতে তোমাকে স্বাগতম ঠিক আছে তারপর আমি একটু এটাকে নামাই দিলাম এখানে কিছু এখানে ডেসক্রিপশন গুলো দিল এখানে সার্ভিস গুলো দিল আমরা নাম্বার এন্ড করে দিলাম আর এখানে আমি বুলেটস গুলো দিলাম দেওয়ার পর এবার আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এফএকিউ অ্যাড করছেন না এফএকিউ গুলো অ্যাড করছে কি অ্যাড করছে এই এফএকিউ গুলো কিভাবে অ্যাড করবেন এই দেখেন এই অ্যাড এফএকিউ আপনাদের এরকম আসবে ঠিক আছে এরকম লেখা থাকবে এরকম পাশে দেখবেন অ্যাড এফএকিউ এই অ্যাডে ক্লিক করবেন এই অ্যাড এফএকিউ নামে দেখেন এখানে কোশ্চেন লিখবেন এখানে অ্যানসার মনে আছে দেখাছিলাম কোশ্চেন আনসার এই কোশ্চেন লিখে এরপর আনসারটা এখানে লিখবেন এরপর অ্যাড করবেন অ্যাড করলে অ্যাড হয়ে যাবে কথা বুঝতে পারছি না আমি এটাকে ক্যান্সেল দিচ্ছি আমি অ্যাড করতেছেন উনি লিখছে ডু আই নিড শেয়ার মাই ফেসবুক পাসওয়ার্ড উইথ ইউ কি লিখছেন আমি একটু দেখি ডু আই নিড শেয়ার মাই ফেসবুক পাসওয়ার্ড উইথ ইউ নো ইউ ডোন্ট নিড শেয়ার ইউর পাসওয়ার্ড তোমার কোনো পাসওয়ার্ড লাগবে না একটা পেজ আমি আমার প্রোফাইল থেকে ক্রিয়েট করে তোমাকে অ্যাডমিন করে দিতে পারবো এটা কোনো ব্যাপার না ঠিক আছে ওকে তারপর ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন আপডেট করতে চাইলে এখান থেকে আপডেট করে এখান থেকে আপডেট করবেন তারপর হোয়াট ইনফরমেশন ডু আই নিড গিভ ইউ জাস্ট ইউর বিজনেস নেম লোগো প্রোফাইল বিজনেস নেম লোগো প্রোফাইল ঠিক আছে ওকে এটাও ঠিক আছে এরপর হচ্ছে ক্যান ইউ ক্রিয়েট এ পেজ এনি টাইপ অফ বিজনেস আপনি বলছেন ইয়েস আই ক্যান সেট আপ ফেসবুক পেজ ঠিক আছে ওকে ক্লথিং এডুকেশন রিয়েল এস্টেট অ্যান্ড আদার্স লেখেন অ্যান্ড মোর ঠিক আছে ওকে ফাইন তারপর হচ্ছে উইল মাই পেজ বি ইজি টু ফাইন্ড অন ফেসবুক অ্যান্ড গুগল মানে ও বলতেছে কি যে উইল মাই পেজ টু ইজি ফাইন্ড অন ফেসবুক অ্যান্ড গুগল এটার অর্থ কি পাবে কিনা রাইট আপনাকে যতগুলো এখানে অ্যাপিকিউ অ্যাড করবেন বারবার বলতেছি অ্যাপিকিউ গুলো আপনাকে অবশ্যই মাথায় সবসময় মুখস্থ রাখতে হবে এবং এগুলো বাংলা আপনাকে জানতে হবে তখন আপনাকে জিজ্ঞেস করবে তুমি তো এটা লিখছো এটা কি হয় আপনি চিন্তা করবেন এটা আমার জিনিসটা কি হ্যাঁ দ্য হাউ মেনি ইলেকশন রিভিশন ডু আই গেট
মানে আমি কতবার রিভিশন পাবো, হ্যাঁ ওটা বলছে। উনি লিখছে যে বেসিকে একবার পাবেন, স্ট্যান্ডার্ডে 2বার পাবেন, প্রিমিয়ামে 3বার পাবেন, রাইট? এরকমটা। ডু আই নিড এ ফেসবুক অ্যাকাউন্ট টু গেট স্টার্টেড? আমার, হ্যাঁ আপনি বলছেন না, হ্যাঁ যদি লাগবে, থাকে থাকুন, না থাকলে না থাকলে নাই, ঠিক আছে, ওকে গুড। তারপর আমরা 7 কন্টিনিউ দিলাম। 7 কন্টিনিউ। আচ্ছা, তাহলে আমরা কয়টা স্টেপ পার করলাম? মোটামুটি 3টা স্টেপ পার করলাম। এবার রিকোয়ারমেন্ট। এখানেই স্যার আমি এই রিকোয়ারমেন্টে এখানে আমরা কি কি চাই বায়ারের কাছ থেকে, মানে আমরা যে বায়ারের কাজ করব, বায়ারকে আমরা একটা রিকোয়ারমেন্ট দিব যে কি কি আমাদের লাগবে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, রাইট? আচ্ছা, একটু একটু দাও। আচ্ছা, আমরা কি কি লাগবে কই, এগুলো তো আমি সবই নাই। ওগুলো আপনার লাগবে না, আমি জাস্ট অ্যাড করে দিচ্ছি। আপনাকে বললাম না এখানে ফ্রি টেক্সট নামের একটা কিছু আছে, অ্যাটাচমেন্ট। আমরা অ্যাটাচমেন্ট আকারে নেব। কি কি লাগবে? প্রথমে ধরেন বায়ারের লোগো লাগবে, লাগবে না? প্রথমে বিজনেস নেম লাগবে। বায়ার আমাদেরকে বিজনেস নেম বা তার পেজ নেম না দিলে আমরা কি কাজ করতে পারবো? একটা মিনিট দাঁড়ান, আমাদের কাজ প্রায় শেষ হয়ে আসছে, আর অল্প বেশি নেই। আমার এই কি একটা সমস্যা, আমি যদি কি একটা ক্লিক করতে থেকে যাবো থেকে বাংলা, এটা আমি রিমুভ করতে পারি? আর না না, এটা মানে আমাকে কমান্ড আমি কমান্ড যেটা বলতে এটা দেয়ার পরে খালি পারবে না, একটা ব্রাউজার পার করে দিয়ে। আচ্ছা, এখানে অ্যাড করছে না, আমরা কি কি লিখবো দেখেন। আমি 1 নাম্বারে দিচ্ছি। 1 নাম্বারে কি লাগবে? কোম্পানি নেম, রাইট? কোম্পানি বা বিজনেস নেম। আমরা কোম্পানি COM, এগুলা নোট করেন সবাই, এগুলা বসে থাকেন না, নোট করেন, পরে ইয়ে পাবেন। কোম্পানি, কোম্পানি ঠিক আছে, দেখেন তো, NAM, কোম্পানি নেম বা বিজনেস নেম, BUSINE, বিজনেস নেম। ওকে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কোম্পানির লোগো লাগবে। কি লাগবে? সেকেন্ড। দ্বিতীয় নাম্বার হচ্ছে COMPANY, কোম্পানি লোগো। তারপরে লাগবে কি? কোম্পানির ওয়েবসাইট লিংক লাগবে, ওয়েবসাইট লিংক। তারপর কি লাগবে? তারপর হচ্ছে প্রোডাক্ট ফটো, PRODUC, প্রোডাক্ট PHOTO, ফটো। তারপর হচ্ছে টোটাল প্রোডাক্ট ফটো, টোটাল ইনস্ট্রাকশন। ঠিক আছে, কি লিখবো? টোটাল ইনস্ট্রাকশন, INSTRUC না? ঠিক আছে, দেখেন তো, কোম্পানি বা বিজনেস নেম। আচ্ছা, আমরা এখানে এভাবে দিই না, কোম্পানি বা বিজনেস নেম। কোম্পানির লোগো লাগবে, অবশ্যই সে পেজ ক্রিয়েট করাতে আসবে, তার লোগো আছে নিজস্ব। কথা বুঝছেন? এটা নিয়ে টেনশন করার দরকার না, হয়তো কাভারটা আমাদেরকে হয়তো বানিয়ে দিতে হবে। তারপর হচ্ছে ওয়েবসাইট লিংক লাগবে 3 নম্বরে, প্রোডাক্ট ফটো, তারপর 4 নম্বরে প্রোডাক্ট ফটো, 5 নম্বর টোটাল ইনস্ট্রাকশন। তার মানে সবকিছু চলে আসছে। এবার এটা বায়ার আমাদেরকে কিভাবে দেবে? বায়ার এটা আমাদেরকে অ্যাটাচমেন্ট আকারে দিবে। সে একটা অ্যাটাচমেন্ট একটা ডক ফাইলে দিতে পারে, হ্যাঁ, যে কোনো ভাবে সে আমাদেরকে অ্যাটাচমেন্ট দিবে। যখন আমরা অর্ডারটা নেব, অর্ডারটা নেওয়ার পরে বায়ার যখন এই ইনস্ট্রাকশনগুলো আমাকে একটা ফাইল আকারে দিয়ে দিবে, তখন আমার অর্ডারটা রানিং চালু হয়ে যাবে, অর্ডার তখন রানিং আসবে, বুঝছেন? এটা অ্যাটাচমেন্ট আকারে দিবে। এরপর আমরা এটাকে অ্যাড করে দিলাম। আপনি চাইলে আরো অনেকগুলো অ্যাড করতে পারেন, হ্যাঁ, এটা বায়ার দেখবে। এবং ফাইবার এভাবে বুঝাবে যে তুমি যদি অর্ডার দাও তাহলে এই জিনিসগুলো সে লাগবে, সে অ্যাটাচমেন্ট ফাইল দিলে তখন আর আটকাবে না, হ্যাঁ। আর অ্যাটাচমেন্ট ফাইল দেওয়ার সাথে সাথে আমার অর্ডারটা চালু হয়ে যাবে। এরপরে আবার আমরা কোথায় যাব? 7 কন্টিনিউ। তাহলে কিসে দেবেন? অ্যাটাচমেন্ট। সবসময় আমরা ফাইল নেব অ্যাটাচমেন্ট। এবার আমরা গ্যালারিতে আসছি। গ্যালারিতে আবার আমরা কি করব? আমরা গিগ ইমেজ অ্যাড করব, রাইট? আচ্ছা, একটু রিলোড করুক।
শোকেজ ইউর সার্ভিস ইন এ গিগ গ্যালারি। এবার আসেন গিগ গ্যালারিতে প্রথমে সে বলতেছে তুমি চাইলে এখানে কি করতে পারো, ভিডিও দিতে পারো। ভিডিও অনলি একটা, কত সেকেন্ড দিতে পারবেন? 75 সেকেন্ডের। যদি একটা ইন্ট্রো ভিডিও তৈরি করেন 75 সেকেন্ডের একটা ভিডিও দিতে পারবেন, রাইট? সেকেন্ডে আসেন, দেখেন ইমেজ আপ টু 3টা, কয়টা ইমেজ দিতে পারবেন আপনি? 0 থেকে 3টা, মানে সর্বোচ্চ 3টা। এরপর ডকুমেন্ট, ডকুমেন্ট সেটআপ। ডকুমেন্ট মানে কি? আমি দেখেন, আমি আমার সকল পোর্টফোলিওগুলো আছে না, সকল পোর্টফোলিওগুলো আমরা কি আকারে দিব? এখানে প্রথমে ইয়ে করবেন, পিডিএফ করবেন। পিডিএফ করে এটাকে পিডিএফ আকারে এখানে দিয়ে দিবেন, একদম সিরিয়াল বাই সিরিয়াল। পোর্টফোলিও আমরা তো এখানেও দিব, আবার সিরিয়াল বাই সিরিয়াল কি করব, অ্যাড করব পোর্টফোলিও। ঠিক আছে, এখানে আমি ডকুমেন্ট হিসাবে দিব, মানে পিডিএফ করে দিব। আচ্ছা, তাহলে আমরা এখানে যাচ্ছি, ব্রাউজে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমরা যেখানে আমাদের ইমেজটা রাখছি, স্যার এখানে আমার ইমেজ 3টা বলতেছে, কিন্তু আমরা ওনাদের রিসার্চ করতে গেলে যে অনেক আচ্ছা দেখি না, লেভেল চলে যাবে। এখন হয়তো চেঞ্জ করছে লেভেল অনুযায়ী। ধরুন আমি এই ইমেজটা দিচ্ছি, আপাতত ইমেজটা দিলাম। আচ্ছা, ওই ইমেজটা সে নিয়ে নিছে, নিয়ে নেওয়ার পর এবার আমি আরেকটা ইমেজ দিচ্ছি, অসুবিধা না, বাকি স্যাম্পলগুলো ইয়ে করে দেবেন, পিডিএফ করে দেবেন, প্রবলেম নেই। আচ্ছা, এরপর আমি দ্বিতীয় ইমেজটাও দিচ্ছি। দেখেন দুটো ইমেজ দিচ্ছি, আমাদের স্যাম্পলগুলো কোথায়? স্যার ওই যে ফোল্ডার ছিল। এবার আমি ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যাওয়ার পর এখানে আমি স্যাম্পল দেব, একটা ভালো কোয়ালিটি থেকে ডেস্কটপে ফোল্ডার। স্যাম্পল দেব। এবার এখানে যাচ্ছি, যাওয়ার পর গিগ ইমেজের এখানে যাচ্ছি। কোথায় আপনার ভালো স্যাম্পল কোনটা? এটা না? সবগুলোই পেজ স্যাম্পল। হ্যাঁ আচ্ছা, এটা অ্যাড করে দিলাম। এটা এটা যতটুকু করছেন এটা অতটুকু করছেন না? সেভ জোন টোন ঠিক করছেন না, দেখছেন না? এটা নিচ্ছে না আপনি? এই গিগ ইমেজ যত সাইজ, এটার অত সাইজ করছেন? সাইজে সবগুলো কত করছেন? সাইজ কত? গিগ ইমেজ সাইজ কত? 769, বাট নিচ্ছে না। এটা একদম সবগুলো এক এক পেজে একসাথে কাজ করতেছে। তো আপনার এটা কেটে যেতে পারে মনে হচ্ছে, যেটা বুঝতেছি। এই জায়গাগুলো সেভ জোনে রাখেননি মনে হচ্ছে, বেশি উপরে উঠে গেছে মনে হচ্ছে, সেভ জোনের নাই। তাহলে কি এগুলো আবার এডিট করতে হবে? এগুলো সবগুলো এটা আসছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব? দেওয়ার পরে এবার আমরা এগুলোকে পিডিএফ করব। পিডিএফ কিভাবে করবেন? এই দেখেন, আমরা এখানে চলে যাচ্ছি, জেপিজি না সবগুলো, জেপিজি টু পিডিএফ না, আপনারা তো পারেন না আশা করি। পিডিএফ আমরা এইখান থেকে সোর্স ফাইল, আপনাদের কি গরম লাগতেছে? অনেকের ঘুম, আচ্ছা এগুলা না, 1টা 2টা 3টা 4টা 5টা, দেখছেন ওনার কতগুলো ইয়ে। দেখেন, আবার আমরা সিরিয়ালে দিয়ে দিলাম, দেখি একসাথে স্যার এক এক পিডিএফ এগুলো সব দেখা দেখতেছি। ফিনিশ, কনভার্ট হয়ে গেছে। এবার আমরা ডাউনলোড করতেছি। ডাউনলোড করার পর এবার আমরা এখানে যাব, আগে ফাইলটাকে ওপেন করে দেখব ফাইলটা কেমন আসছে। এখন কি ডাউনলোড কমপ্লিট হয়নি? ডাউনলোড করছি স্যার, ডাউনলোড দেখাচ্ছি। এটা কি পেজ না? জি, ওই যে আমি অ্যাবাউট সেকশন কন্টাক্ট এগুলো সব হচ্ছে। ঠিক আছে, এই দেখেন আসছে না? পিডিএফ করছি। এবার আমরা আমাদের এখানে যাব,
ব্রাউজারে যাচ্ছি, একদম সবচেয়ে সুন্দর আকর্ষণীয় যেটা এটা সবার প্রথমে রাখবেন। এবার ডাউনলোড থেকে পিডিএফ ফাইলটা এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর দেখবেন এখানে ইমেজ আকারে দেখাবে। পিডিএফ ফাইলটা লোড হচ্ছে, দিলাম কেমন। এবার এখানে আপনি চাইলে আরেকটা পিডিএফ ফাইল অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এটা অ্যাড করার পর আপনি চাইলে ভিডিওটা পরে অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, পাবলিশ করার আগে আর কি। এবার আমরা 7 কন্টিনিউতে যাচ্ছি। তাহলে দেখেন আমরা ওভারভিউ, প্রাইসিং, ডিসক্রিপশন এন্ড এফএকিউ, রিকোয়ারমেন্টে কি কি বললাম, কোম্পানির লোগো বা বিজনেস নেম, কি কি বললাম বলেন তো, কে বলতে পারবেন? আমার টোটাল ইনস্ট্রাকশন, রাইট। আচ্ছা, এবার 6 স্টেপে আমাদেরকে কি চাইবে, ও আমাদেরকে কংগ্রাচুলেশন বলতেছে, আমাদেরকে কিন্তু ভেরিফাই করতে হবে। কংগ্রাচুলেশন বলতেছে, ঠিক আছে। আচ্ছা, কংগ্রাচুলেশন বলছে, ভালো কথা। এখন সে ভেরিফাই চাইছে, এখানে দেখেন একটু নিচের দিকে আসবে, এই দেখেন ফ্রম W9 আইডেন্টিটি ভেরিফিকেশন, কংগ্রাচুলেশন। তাহলে আমরা একটু ভেরিফাই করে ফেলি। W9 মানে কি স্যার? W9 মানে কি জানি, নতুন আপডেট আসছে, এখানে লেখা আছে দেখেন। এটা ফর্মটা The form must be submitted by all freelancer. All freelancer Fiverr and US person by the US tax authority. এটা কেন? এটা তো লাগার কথা না। আচ্ছা দাঁড়ান, ভেরিফাই করে দিই, দেখে এটা আসে কিনা। এটা তো পারবো না কিছু। ভেরিফাই ইউর ফোন নাম্বার, দেখছেন বললাম না, ফোন নাম্বার চাইবে। গরম লাগতেছে। আচ্ছা, এবার হচ্ছে আপনি বাংলাদেশ থেকে ভেরিফাই করতেছেন, বাংলাদেশ কান্ট্রি, এখান থেকে চাইলে আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। আমরা বাংলাদেশ দিলাম, এবার আমরা ওনার ফোন নাম্বারটা এখানে দেব। ফোন নাম্বারটা বলেন। 01805 1805 1805 30 ডাবল 2। দেখেন, এবার আমরা সেন্ড কোড, কোড গেছে। আশা করে যাবে, একটু অপেক্ষা করেন। অবশ্যই ভেরিফাই করতে হবে, অনেক চেঞ্জ করে ফেলছে, অনেক। হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতেছি তো, আগে তো বললাম। আসছে, দেখেন রিসাইকেল বিন নাম্বার, রিসাইকেল নাম্বার এনআইডি উঠাইছেন তো, ঠিক আছে। বাট এটা কি রিসাইকেল সিট? আপনারা অ্যাডমিট নিয়ে যাবেন। কোথায় যাচ্ছেন আপনারা? আর তাড়াতাড়ি আসুন, কোথায় যাবেন? আচ্ছা দাঁড়ান, সেন্ড কোড অ্যাগেন, আমি আবার একটু ট্রাই করে দিই। তিনবার পর্যন্ত ট্রাই করতে পারবো, এটা লাস্ট ট্রাই। ফ্রেশ সিম কোথেকে নিয়েছেন? ওদেরকে বলছেন যে এটা রিসাইকেল সিম? না, এটা আমি ওদের থেকে রেখেছি স্যার। রিসাইকেল সিম তো আমার নষ্ট হয়ে গেছে, এটা নাই। আমার কথা বুঝুন, ওরাও তো রিসাইকেল সিম ব্যবহার দেয় না, এটা ওরা বলেছে ফ্রেশ। আমি ওদের কথা বলে দিই। তাহলে হয়তো কোড আসবে, কোনো কারণে হয়তো প্রবলেম করতেছে। আপনার ফোন নাম্বার আছে কি? ওটা তো স্যার আরেকজনের এনে। এখানে আর আছে কি? জি। এটা এনে দিয়ে আরেকজনের আমার।
না কোড যাওয়ার কথা? আসে কোড এখানে অনেকে আসে। আচ্ছা, এখানে আপনারা কি করবেন আমি বলি, এখানে ভেরিফাই করবেন, জাস্ট এখানে আসবেন, এখানে ভেরিফাই নাও, ভেরিফাই নাওতে ফোন নাম্বার দিবেন। আপনাদের বারবার বলতে রিসাইকেল সিম হলে কখনো ভেরিফাই হবে না, আসবে না। আপনারা চেষ্টা করবেন রিসাইকেল সিম না ব্যবহার করার জন্য, ঠিক আছে? আর যদি কেউ পারেন টেলিটক সিম নিতে পারেন, টেলিটক সিমে কোনো রিসাইকেল সিম নাই। এই ভেরিফাই জাস্ট এখানে নিচে এসে ভেরিফাই করবেন, ভেরিফাই করার পরে আপনাকে পাবলিশড অপশন আসবে, পাবলিশড অপশনে এখানে নিচে দেখবেন পাবলিশড, পাবলিশড করলে এটা পাবলিশড হয়ে যাবে। আর পাবলিশ না করলে আপনি যখন আবার ব্যাকে আসবেন তখন এটা কিসে থাকবে? তখন এটা ড্রাফটে থাকবে। সে আমাকে পাবলিশে যাইতে দেয় কিনা আমি দেখি, ভেরিফাই করা ছাড়া যাইতে দিবে না। আমি তারপর ক্লিক করে দেখি। কথা বুঝছেন? তাহলে পারা যাবে না, সহজ না কঠিন? সহজ না? একটু ধৈর্য ধরে মনোযোগ দেখে শুধু কাজ করবেন। আর আপনারা যারা গিগ দেবেন যদি প্রবলেম হয় আমাকে একটু জানাবেন, গিগ দেওয়ার আগে বলবেন যে স্যার আমি গিগ দিতে বসছি, আপনাকে আমি নক দিব, একটু আমার দিকে খেয়াল রাখবেন। কথা বলছেন? আমি বারবার বলতেছি খুব কেয়ারফুল, ঠিক আছে? তাইলে আমরা কার ট্রাই করবো আজকে? আরেকবার ট্রাই করবো লাস্ট, নাহলে কালকে আবার কেন করে স্যার গুগল থেকে শুরু করে সবকিছু করতে এই নম্বরে আসে। আসে, লিঙ্কিন আসে। আসে। এটা আমার লিংক দিয়ে। আচ্ছা তাহলে আরেকবার ট্রাই করতেছি, আবার বলেন। 01805 18 018 05 54 আগামী ক্লাসে ফাইবারের মার্কেটিং কিভাবে করবেন, ওনার যদি মানে একটা অ্যাকাউন্ট যদি কমপ্লিট হয়, কেউ যদি করতে পারেন, আমি ফাইবারের মার্কেটিং দেখাবো। সাদাত ভাই মেবি আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফাইবারের মার্কেটিং কিভাবে করবেন সেটা দেখাবো। এই আইডি কার্ড নিয়ে যাবেন, অ্যাডমিট কার্ড। হ্যাঁ 01805, হ্যাঁ তারপর কত? 5430 5430 আসবে স্যার। 5430 না? দেখেন আস্তে 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 ওরা যাক, আস্তে আস্তে একজন একজন করে যাক। 01805 5430 আমরা আবার পাঠাচ্ছি, ও ওখানে দিবে। আস্তে আস্তে যান, আস্তে 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 একজন একজন করে যান, আপনারা পাবেন না। হ্যাঁ হ্যাঁ হবে। তাহলে আগামী ক্লাস কবে হবে সেটা আমি আপনাদেরকে জানাবো, ঠিক আছে? আর আপনারা সবাই চেষ্টা করবেন গিগ কমপ্লিট করে গিগ দেওয়ার জন্য। আচ্ছা সমস্যা না, এখন নতুন একটা দিচ্ছেন। আচ্ছা সমস্যা না, এখন পাইছেন, এখন যেটা এটাই ফাইনাল, এখন যেটা এটাই ফাইনাল ভাই, কোনো টেনশন নাই। অবশ্যই অবশ্যই, আপনি একটু বসেন, আমি উঠতেছি। যাচ্ছে না? আপনি এই নাম্বারটা কি অ্যাড করছিলেন এখানে? না আমি কোথাও ভেরিফাই করি না। তাহলে ব্যাড লাক। এখন পর্যন্ত তো স্যার আমার কোনো গিগ ভেরিফাই হয় না। আচ্ছা তাহলে ব্যাড লাক। আজকে আপাতত তাহলে আমাদের একটুকে থাকলো।